আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত। জেনে নেওয়া যাক কিভাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে পৌঁছেছে 4 দল: ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। 4 মার্চ ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর 5 মার্চ দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ স্টেজে পরপর 3টি ম্যাচে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেমিতে ভারতের সামনে পুরনো শত্রু অজিরা। তবে এমন একটি সমীকরণ রয়েছে যেখানে সেমিফাইনাল না খেললেও ফাইনালে যেতে পারে ভারত। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে তার জন্য বরুণ দেবতার সাহায্য লাগবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে, অর্থাৎ বৃষ্টির জন্য যদি প্রথম দিন খেলা না হয়, পরের দিন রিজার্ভ ডে থাকছে। আমাদের সকলেরই জানা, পাকিস্তানে এবার একাধিক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। তা না হলে গ্রুপ বির ফলাফল অন্যরকম হলেও হতে পারত। তবে দুবাইতে বৃষ্টির কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। নির্ধারিত দিনে যদি উভয় দলের 20 ওভার করে খেলা হয়ে যায়, তাহলে তার ভিত্তিতেই ডিএলএস পদ্ধতিতে রেজাল্ট ঘোষণা করা হবে। 20 ওভার করেও খেলা সম্ভব না হলে তখন ম্যাচ যাবে রিজার্ভ ডেতে। আর নির্ধারিত দিন ও রিজার্ভ ডে দুদিনের খেলাই যদি পুরোপুরি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তখন যে দল গ্রুপ টপার হিসাবে সেমিতে পৌঁছেছে তারা ফাইনালে চলে যাবে। তাই একমাত্র ভারতের ম্যাচ যদি দুদিনই বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলেই সেমিফাইনাল না খেলে ফাইনালে চলে যাবে ভারত, কারণ ভারত গ্রুপে টপার। তবে দুবাইতে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো বৃষ্টির সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। আর তাছাড়া আমরা ভারতবাসী, আমাদের টিম ইন্ডিয়ার প্লেয়াররাও ভারতবাসী। তাই আমরা কখনোই চাইব না কর্ম না করে ফল পেতে। আমরা সকলেই চাইব ভালো খেলে ফাইনালে পৌঁছতে। কি বন্ধুরা, তোমাদের কি মত? তোমরা কি সেমিফাইনাল না খেলে ফাইনালে পৌঁছতে চাও নির্দিষ্ট কোনো সমীকরণকে কেন্দ্র করে, নাকি ভালো খেলে ফাইনালে পৌঁছতে চাও? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।